মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানালো চীন এবং অস্ট্রেলিয়া, দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান। ফিলিস্তিনে সহিংসতার দায়ে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল 4 পশ্চিমা দেশ। আফগানিস্তানের 3 প্রদেশে পাকিস্তানের বিমান হামলা, 11 শিশুসহ 13 জন নিহত। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির অভিযান, সাবেক কারামন্ত্রী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানে মার্কিন সামরিক বাহিনীর নতুন করে বিমান হামলার গভীর উদ্বেগ জানিয়ে ওয়াশিংটন ও তেহরানকে অনতিবিলম্বে উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছে চীন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘোষণা করেছে, সম্প্রতি ইরানি বাহিনী তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এর জবাবে মঙ্গলবার মার্কিন বাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করে। বুধবার ভোরে ইরান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। এমন পরিস্থিতিতে বুধবার চীনের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্র ও ইরানকে সামরিক পদক্ষেপ বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। বিশেষ সাক্ষাৎকারে এবিসি নিউজকে তিনি বলেছেন, ইরানি হামলায় আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার ঘটনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট এই আক্রমণটি পরিচালনার নির্দেশ দিয়েছেন। অথচ এই পরিস্থিতিতে শান্তি বিশ্ববাসীর প্রধান অগ্রাধিকার হওয়া উচিত, কারণ এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে চরম অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করছে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাৎকারের অনুলিপি প্রকাশ করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এসব তথ্য জানিয়েছে। এদিকে ইরানে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার বিষয়ে সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গভীর রাতে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপ করেন। এ সময় আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার হামলা সরাসরি ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীর অধিকার আছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলা ও আগ্রাসন প্রতিরোধে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর আইনি ও নৈতিক দায়বদ্ধতা রয়েছে, এমনই হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এ দেশগুলোর বিশেষ ভূমিকা পালন করা উচিত। বুধবার সংবাদ সংস্থা এএফপির বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েলে যাতে এ অঞ্চলের কোনো দেশের মাটি ব্যবহার করে ইরানে হামলা করতে না পারে সেটা নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের রাষ্ট্রগুলো সহ অঞ্চলের সব দেশের আইনি এবং নৈতিক দায়িত্ব আছে। নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি এমন সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইরানিদের দৃঢ়তা ও সংকল্প পরীক্ষা করছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে কোনো হামলা বা হুমকির জবাব দেবে। নিরাপদ থাকতে চাইলে ইরানের অঞ্চল ছেড়ে চলে যান। ওই পোস্টে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছেন যে পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত হস্তক্ষেপকারীদের ভয়াবহ পরিণতির অনেক অধ্যায় আছে। এক্স পোস্টটির সঙ্গে আব্বাস আরাগচি একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে হরমুজ প্রণালীকে দেখানো হয়েছে। এতে লেখা আছে, ফর এভার পার্সিয়ান গালফ, অর্থাৎ চিরন্তন পারস্য উপসাগর। লোহিত সাগরের বিকল্প রুট দিয়ে চলতি মাসে ইউরোপের বাজারে হরমুজ প্রণালী খোলা থাকার সময়ের চেয়েও বেশি পরিমাণে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করছে সৌদি আরব। আন্তর্জাতিক শিপিং ট্র্যাকার কেপলার এবং ভার্টেক্সার সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। কেপলারের পরিসংখ্যান অনুযায়ী এই জুন মাসের প্রথম সপ্তাহেই সৌদি আরবের লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বাজারে প্রতিদিন 1,18,000 ব্যারেল জেট ফুয়েল পাঠানো হয়েছে। এ পরিমাণ 2025 সালে আগস্ট মাসের পর সর্বোচ্চ। অপর ট্র্যাকার সংস্থা ভার্টেক্সার হিসাব অনুযায়ী এ সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় 1,40,000 ব্যারেল। রেলওয়ে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে সহযোগিতা জোরদার করতে মঙ্গলবার দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে তুরস্ক ও সৌদি আরব। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবিত করার প্রকল্পে যুক্ত হলো।
রেলপথটি তুরস্ক, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবকে সরাসরি সংযুক্ত করবে। চুক্তি স্বাক্ষর করতে তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালুল সাম্প্রতিক সময়ে রিয়াদ সফর করেন। একসময় এই রেলপথ ইস্তাম্বুল থেকে সৌদি আরবের পবিত্র শহরগুলো পর্যন্ত বিস্তৃত ছিল। পরিকল্পনা অনুসারে এই রেলপথকে ভবিষ্যতে ওমান ও ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এমনটি করা হলে পারস্য উপসাগরের ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী এড়িয়ে একটি বিকল্প ও নিরাপদ বাণিজ্য করিডোর তৈরি হবে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা করায় ইসরায়েলের বসতি স্থাপনকারীদের নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। সহিংসতায় অর্থায়ন, সহায়তা ও সরাসরি হামলা পরিচালনাকারী চক্রগুলোর বিরুদ্ধে মঙ্গলবার একযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নরওয়ে। 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর চরম সহিংসতার জন্য দায়ী কট্টর বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনাই তাদের লক্ষ্য। গত সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এমন নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো জানিয়েছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ কয়েকজন বসতি নেতা এবং 21 জন সহিংস বসতি স্থাপনকারীকে ফ্রান্সে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানের 3টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 11 শিশুসহ 13 জন নিহত হয়েছেন। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক লোকজনের ঘরবাড়িতে বোমা হামলা চালিয়েছে। এ ব্যাপারে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালায় এমন সন্ত্রাসীদের আস্তানা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে। তাদের অভিযোগ, পাকিস্তানে হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার। শালীনভাবে হিজাব না পরার অভিযোগে আফগানিস্তানের হেরাত প্রদেশে পুলিশের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে 2 জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আফগান নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতেই গুলি ছুড়েছে, মারধর করেছে, চাবুক দিয়েও পিটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে, কিছু নারী মারধর বন্ধ করতে চিৎকার করছেন। এ সময় গুলির শব্দও শোনা যায়। তবে হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র সৈয়দ মাসুদ হোসেনি বলেছেন, বিক্ষোভে কেউ নিহত হয়নি। বিক্ষোভকারীদের কারণে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এলোপাথারি গুলিতে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। মঙ্গলবার গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার এক বস্তিতে এ হামলা হয়। পুলিশ জানিয়েছে, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে 10 জনের বেশি সন্ত্রাসী বস্তির ভেতরে প্রবেশ করে। পরে তারা এলোপাথারি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্র। দেশটিতে প্রতিদিনই গড়ে প্রায় 60 জন মানুষ খুন হন। বস্তি এলাকায় এমন সহিংসতাই বেশি হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছে সিআইডি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এ তল্লাশি চালানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কলকাতার 30B হরিশ চ্যাটার্জি রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালায় সিআইডি। এ সময় তৃণমূল কর্মীরা গোয়েন্দাদের ভেতরে ঢুকতে বাধা দেয়। তখন দুপক্ষের মধ্যেই তুমুল বাকবিতণ্ডার পর বাড়িতে ঢুকে তল্লাশি করেন সিআইডি সদস্যরা। একই দিন দলের সাধারণ সম্পাদক অভিষেকের কার্যালয়ে অভিযান হয়েছে। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নদিয়া জেলার কৃষ্ণনগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল বিশ্বাস শুধু কারামন্ত্রীর দায়িত্ব পালন করেননি, সবশেষ রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন। বিধায়ক কোটায় ত্রিপল, ধুতি, শাড়ি, জামাকাপড়, লেগিংস ও বিভিন্ন ত্রাণ সামগ্রী পেয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেগুলো বিলি না করে নিজ বাড়ির গুদামে রাখেন। এমন অভিযোগে মঙ্গলবার রাতে তার বাড়িতে চড়াও হয় স্থানীয় বিক্ষুব্ধ কিছু মানুষ। কেউ কেউ তার উপর ডিমও ছোড়ে। পশ্চিমবঙ্গের সবশেষ বিধানসভা নির্বাচনে উজ্জ্বল বিশ্বাস তৃণমূলের মনোনয়ন নিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে পরাজিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।